হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সোমবার, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে আমাদের বাড়িতে আসার কথা ছিল এই যে মাসিদের সবাই, এরা এসেছে 13 তারিখে। তো দুদিন টুবাইদার ফ্ল্যাটে ছিল, তো তারপরে এলো এখানে আমাদের বাড়িতে 15 তারিখে। তো এখানে আবার দুদিন সবাই থাকবে, মিলিয়ে ঝুলিয়ে দুটো ঘর আছে, সবাই মিলিয়ে ঝুলিয়ে থাকা আনন্দ মজা। তাও মাসিমণি এখনও আসেনি, যেহেতু দুদিন হলো এসেছে, সব গোছগাছ করবে সব, তারপরে আসবে। তো প্রথমে এসেই বর্দিমা আমাকে একটা গিফট দিল, সেটা হচ্ছে ওরা কিছুদিন আগে হরিদ্বার গেছিলো, তো হরিদ্বার থেকে আমার জন্য একটা স্টোল এনেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঘরে গিয়ে সায়ন্ত লাভি সবাই আছে, ওদেরকে দেখাবো। আমার তো খুব পছন্দের কালার, এটা একটা এরকম কালারের দরকার ছিল আমার। একটা স্টোল মানে ওই শীতের, দার্জিলিং থেকে নিয়ে এসছে, সরি হরিদ্বার থেকে, হরিদ্বার। সুন্দর সুন্দর। চলো তারপর যাই। এখন ঘরের কাজ তো আমার মোটামুটি হয়েই গেছে, ঝাড় দেওয়া সকালবেলাই করে নিয়েছি ওরা আসার আগেই উঠেই। তো তারপর তো ব্রেকফাস্ট, সবাই মিলে এসে এখানে ব্রেকফাস্ট করলাম সবাই। ওই মুড়ি পাউরুটি এইসব এটা ওটা আর কি, অনেক রকম মিলিয়ে ঝুলিয়ে সবাই মিলে খাওয়া হলো। তো তারপর এরা এখানে বোনেরা মিলে একসাথে সব আর কি খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, যা হয় একসাথে সবাই মিলে বোনেরা মিলে থাকলে। তো যাই হোক, চলো এরপর আমি তো স্নান টান করে এসেছি। তারপর এখানে বড়দিমা আমাদের রান্না করছে। হয়তো তোমরা ভাববে যে মাসি এলো, মাসিকে রান্না করতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, কিন্তু আমাদের এমন না। বড়দিমা যেখানেই আসবে সেখানেই সবাই চাইবে, সবারই একটা আশা মানে চেয়ে থাকে যে বড়দিমার হাতে রান্না খাবো, এরকম একটা ব্যাপার। বড়দিমার হাতে পুরো জাদু আছে, মানে এমন সিম্পল রান্না করে কিন্তু এত সুন্দর খেতে হয়, অসাধারণ খেতে হয়, কী বলবো তোমাদের। এমনি আজকে আমাদের নিরামিষ আছে, তো তার মধ্যে তো বড়দিমার হাতে রান্না আরোই ভালো, মানে অসাধারণ লাগবে আর কি খেতে। তো আমাদের সায়ন্তও খুবই পছন্দ করে বড়দিমার হাতে রান্না। তো বিভিন্ন সব কিছু বড়দিমাকে জোগাড় করে দেওয়া হয়েছে, সব কিছু হাতের কাছেই করে দেওয়া হয়েছে, যেহেতু বড়দিমার শরীরটা ভালো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, প্রচুর হাই সুগার, প্রচুর মানে কী বলবো প্রেশার, মানে শরীর খুবই খারাপ বড়দিমার। কিন্তু ওই জন্য সবাই আর কি চায় যে বড়দিমাকে সব কিছু জোগাড় টোগাড় করে দেওয়ার পর বড়দিমা রান্না করুক, আরামসে আস্তে আস্তে করুক। তো সব কিছু মামুনি ওই জন্য হাতের কাছেই ধরে রেখে দিয়ে গেছে, আর এমনি সব কিছু কেটে কুটেও দিয়েছে। বড়দিমা এখন রান্না করছে। তো চলো বড়দিমার হাতে রান্না দেখে নিই আমরা। তারপর তো আমাকে আবার যেতে হবে ওদিকে, আমি স্নান টান করেই চলে এসেছি। গোপালকে সেবা দিতে হবে। এখানে বড়দিমা যেহেতু রান্না করতে শুরু করে দিয়েছে, ওই জন্য আমি আগে ভাগেই চলে এলাম বড়দিমার সাথে একটু গল্প করতে। আর দেখলাম একটু বড়দিমা রান্না করছে, একটু ভিডিও নিয়ে নিই। সব কিছুটাই স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এটাই আর কি, এইগুলো থেকে যাবে সারা জীবন। আজকে আমাদের নিরামিষ, কুর্তি মাসি সোমবার পালন করে, তাই আমাদের আজকে নিরামিষ হয়েছে। তাই সয়াবিন আলুর তরকারি, ওদিকে আলু পোস্ত, ডাল ভাত, বড়ার টক তেঁতুল দিয়ে। এটা না, ওটাতে জল নেই।
সিম্পলভাবে রান্না কিন্তু খুবই টেস্ট। এই হাতের জাদুই আলাদা, সত্যিই তাই। সবারই পছন্দের জিনিস। সবাই বলে হাতে জাদু আছে। এত সাধারণভাবে যাই, রান্না করে। ততক্ষণ আমি পুজোটা সেরে নিয়ে এদিকে বদ্দিমা রান্নাটা শেষ করুক, মানে শেষ হয়েই গেছে। তোমাদের লাস্ট ফাইনাল রেজাল্টটা দেখাবো কীরকম দেখতে হয়েছে। তো চলো এখন ঘরে যাই। ঘরে গিয়ে দেখছি আমাদের লাবি রানী, মানে ফুলমাসির মেয়ে হচ্ছে লাবি হরিদ্বার থেকে আমার গোপালের জন্য এই জিনিসটা এনেছে, একটা ড্রেস আর মুকুট। বাহ, সুন্দর। এটা মুকুট কেনার ইচ্ছে ছিল, পেয়ে গেছে। মানে যেটা যেটা আমার ইচ্ছে ছিল সেটাই এসছে। কি সুন্দর হয়েছে। এটা তোমার, দেখেছো? সুন্দর যে এই টিফিনটা দিয়েছে। এই যে কলকাতা থেকে তোর জন্য নাইটি নিয়ে এসেছি, পছন্দ তো? খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে। লাভি হেরে এটা হচ্ছে ফুলমাসি আমাকে ওখান থেকে একটা শর্ট নাইটি যেগুলো হয় আর কি, ফ্রক টাইপের, ওগুলো এনে দিয়েছে। খুবই সুন্দর হয়েছে জিনিসটা, ওটাও খুবই ভালো হয়েছে। মানে এসে থেকে শুধু পেয়ে যাচ্ছি, মানে ওরা আসার পর থেকেই দিয়ে যাচ্ছে। বর্দিমা দিল একটা সুন্দর লাল টকটকে স্টোল, আর লাবি দিল আমার গোপালকে একটা ড্রেস আর মুকুট, আর ফুলমাসি দিল একটা শর্ট নাইটি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। সবকটা জিনিসই খুব পছন্দের। তো চলো, এই যে দেখো, এটা হচ্ছে একদম ফাইনাল রেজাল্ট, ওই যে সয়াবিন আলুর তরকারি। তো খেতেও তো অসাধারণ, দেখতে তো দেখতেই পাচ্ছ কীরকম। তো চলো এখন শাইন তো আসলে আমার জন্য একটা পেপার মেশিন অর্ডার করেছিল, যেটা আমার প্রচণ্ড কদিন ধরে মাইগ্রেনের পেইন হচ্ছে, ওই জন্য একদম থাকতে পারছি না। আর ওয়েদার যা হয়েছে। কোথায় যাচ্ছো আজকে ঘুরতে? ডিমার্ট ফার্স্ট ডে ডিমার্ট, মার্কেটিং। ডিমার্টে মার্কেটিং। নতুন এখানে ডিমার্ট ওপেন হয়েছে, ওই জন্য আমরা সবাই এখন যাচ্ছি ডিমার্টে। আমরা আজকে ডিমার্টে যাচ্ছি প্রথম দিন ঘুরতে। কুকুরটাও যাচ্ছে। আমরা ভীষণ আমাদের এই যে বলে ফুলবাসী এনজয় করছো? আমরা ভীষণ এনজয় করছি। এখন যাচ্ছি ডিমার্ট, এই যে শপিং মলে যাচ্ছি। হ্যাঁ, তোমার আজকে আসার পরেই ওরা বলল কোথায় যাবি ঘুরতে চ। অ্যাকচুয়ালি এখানে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া মানে হঠাৎ করে বৃষ্টি পেরিয়ে সেই পড়লে খুব অসুবিধা। তো আর কাছে পিঠে কোথায় আর যাবো, ওই জন্য আর কুট্টি মাসি, বড়দিমা এরা একটু ডিমার্ট, মানে আগেও যখন এসেছে তো ওরা ডিমার্টে যেতে, মানে একটু মল টলে যেতে ভালোবাসে। তো ডিমার্টটা মোটামুটি একটু জিনিসপত্র ভালোই পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর জিনিস, ছোটোখাটো অনেক জিনিস পাওয়া যায়, ওই জন্য আরও প্রেফার করে ওরা। তো যেহেতু আর ওরা আসার আগে থেকেই ওরা শুনেছে এখানে ডিমার্ট হচ্ছে, তো ওই জন্য বলেই রেখেছিলো যে গিয়েই আগে ডিমার্টে যাব। তো ওই জন্য প্রথম দিন ওদেরকে ডিমার্টেই নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো চলো এখন ডিমার্টে যাই। আর এখানে আমাদের সঞ্জয় দার সাথে দেখা হয়েছে। आओ मौसी जी रहा आया। गुलाब जामुन लाए? आइए ना एक दिन घर पे। हाँ हाँ, मैं घर में जाने के बाद एक बार भी बोला नहीं कि चलो चाय पीने। घर नहीं था तभी तक आप भी की बोला? दे रहे हो। आपको तो देखा नहीं वो ताला को नहीं है। आइए ना एक दिन घर पे। हाँ
ছিলেন না, ইনি ওরা ভিডিও করছিলাম। আজকে আমরা সবাই মিলে একটু মাঠে যাচ্ছি। তো ফাইনালি আমরা ডিমার্টে পৌঁছে গেছি। আমি আর সায়ন্ত ওখানে দাঁড়িয়ে একটু ওষুধের দোকানে কটা ওষুধ কেনার ছিল, তো ওষুধ কিনছিলাম। তারপর একদম হাই রোড ক্রস করেই চলে এসেছি, আর ওরা আগেই হেঁটে হেঁটে চলে এসেছে। একদম হাই রোড পেরিয়ে, ব্রিজ পেরিয়ে একদম নিচে দিয়েই চলে এসেছে। তো ওই জন্য ওদের একটু টাইম লাগলো। আমরা যেহেতু একদম রাস্তার থেকেই ক্রস করে নিয়েছি, ওই জন্য আমাদের তাড়াতাড়ি চলে এসে দাঁড়িয়ে আছি, ভাবছি কোথায় ভেতরে ঢুকলো নাকি আসছে এখন। আর মেন কথা, আমাদের বর্তিমা হাঁটতে একটু টাইম লাগে, মানে অনেক ভারী চেহারা, আর মেন কথা শরীরও ভালো নেই না, ওই জন্য একটু আস্তে আস্তেই হাঁটে। তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে বর্তিমা একটু ধীর স্থির মানুষ। তো যাই হোক, চলো এখন আমরা সবাই এখানে চলে এসেছি, একে একে দেখছি। এখন এবার সব ব্যাগ লক করে এবার যাব ভিতরে। চলো ভিতরে যাওয়া যাক। বাজার করছো? তুমি কিছু বাজার করছো? করছো না? বাহ, দারুণ জিনিস এটা। বাবা, একজন কাজু, একজন আমরা সব লাইন দিয়ে রয়েছি। লামি চকলেট নিবি? নিয়ে নে চকলেট। বাপরে, অনেক বড়। ওই তো যেমন ছিল নিচের দিকটায় রেখে দিই, অত উপর দিকে রাখতে হবে। এটাও অনেকটাই বড়, ডিজাইনটা ভালো লাগছে। ভালো লাগছে। ব্ল্যাক তো সবেতেই ভালো, ব্ল্যাকের যে কোনো জিনিস ভালো লাগছে। এটা ভালো লাগছে। ওই দেখ ফুল মাছ, ওই দিকে মেয়ে। আমাদের শেষ হয়ে গেল, তোমাদের জন্য অপেক্ষা করতে করতে। টিপস টিপস দিদি, আপনি একটু নিন। বাইরের লোক যখন বেরোবে দেখি হাত দিতে পারবেন। দিদি আপনি নিলেন তো? তো আমাদের মোটামুটি সব কিছু হলো, আজকে ঘোরা কমপ্লিট হলো। এরপর যাওয়া হচ্ছে ঘরে সবাই মিলে। ওই অল্প কিছু সব সংসারের জিনিসপত্রই সবাই সবটা কিনলো আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা পেজটা ফলো করোনি, ঝটপট করে পেজটা ফলো করে দাও, যাতে যাতে নতুন ভিডিওগুলো তোমাদের সাথে ঝটঝট করে পৌঁছে যায়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে।